শোনো বাবা জীবন, সুস্থ হয়ে বউকে নিয়ে অবশ্যই আমাদের বাড়িতে এসো। হ্যাঁ, আমি আসবো, আমি নিশ্চয়ই আসবো। তোমরা চলো, আমি একটু এগিয়ে দিচ্ছি। চল চল। বলি পৌরাণী, তুমি বরং ছোট কর্তার কাছে থাকো, আমি ওনাদেরকে এগিয়ে দিচ্ছি, চিন্তা করো না। কর্তামশাই পালকি তৈয়ার করে রেখেছে, আর আপনাদের সামানপত্র সব ওই পালকিতেই রয়েছে। শ্যামাপুরে ওই পালকি ওনাদেরকে সুস্থ মতো পৌঁছে দেবে, তোমার চিন্তার কোনো কারণ নাই। আসেন মা, আসেন মশাই, আসেন। ভালো থাকিস মা। বউ, ও তুই কেঁদো না। জানো বউ, আমার আজকে খুব ভয় করছিল। ভয়? কিসের ভয়? ওমা, সরলা মাসি ছিল না? হ্যাঁ, তাতে কি হয়েছে? না না, শ্বশুর মশাই যদি সরলা মাসির সামনে বলে দিতেন যে আমার এই চোটটা কিভাবে লেগেছে, তাহলে সব জানাজানি হয়ে যেত না। তা তো ঠিক, আমার তো মাথাতেই আসেনি। ভাগ্যে শ্বশুর মশাই সবার সামনে কথাগুলো বলেননি। আমার বাবা যদি জানতে পারতো না, তাহলে খুব রেগে যেত। তারপর তোমার আমার কারোর রক্ষে থাকতো না। বলার জোরে বেঁচে গেছি। সেদিনের সেই ভয়ঙ্কর সত্যি ঘটনাটা যদি সবার সামনে চলে আসতো, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত। কোন সত্যির কথা বলছে ওরা? কোন সত্যি জানাজানি হলে কর্তামশাই বৌরানীর উপর রেগে যাবেন? তার মানে ওই গোপন সত্যিতে লুকিয়ে আছে চণ্ডীর প্রাণ ভোমরা। সত্যিটা তো এবার আমাকে জানতে হবে, যেভাবেই হোক। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।